আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। তো আজকে রান্না করেছিলাম অনেক মজাদার নেহারি। আমি এবার ফার্স্ট টাইম নেহারিটা রান্না করেছিলাম, সবাই খেয়ে বলেছিল অনেক মজা হয়েছে। তো চলুন রেসিপিটা শুরু করা যায়। প্রথমে আমি পায়াগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর নিয়েছি রসুন কুচি, আদা, হলুদ মরিচের ফাঁকি, কাঁচামরিচ, এলাচ, দারচিনি, লবঙ্গ, তো পেঁয়াজ কুচি, তো এগুলো সব কিছু আমি নিয়েছি। তারপর আমি একটা পাতিলায় আগে হাঁড়িগুলো দিয়েছি, তারপরে একে একে মশলাগুলো আমি দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আর একটু জিরা ফাঁকি, ধনে ফাঁকি দিয়েছি সাথে। দিয়ে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। তো এভাবে অনেকে অনেকভাবে খায়, আমি জানি না, তো আমি এইভাবে রান্না করেছিলাম। তো এইভাবে রান্না করেছিলাম, অনেক বেশি মজা হয়েছিল। তারপর আমি বেশ খানিকটা একদম পাতিলা ভর্তি করে পানি দিয়ে দিয়েছি। পাতিলা ভর্তি করে পানি দেওয়ার পর আমি এখানে কিছু পরিমাণে তেল অ্যাড করেছি। তো তেলটা দেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে চুলাতে বসিয়ে দিয়েছি। তো এভাবে করে বেশ খানিকক্ষণ জাল করার পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি। তো দেখলাম যে বলক এসে সাইডে সব মশলাগুলো লেগে আছে, তো খুব ভালো করে সরিয়ে সরিয়ে আমি এটার সাথে মিশিয়ে দিয়েছি। তারপর আমি আবারও ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছি। তো এভাবে করে আমি বেশ খানিকক্ষণ ধরে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে প্রায় সারাদিনের মতো এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। তো সকালে আমি এটাকে বাগার দিব। তো সকালবেলা উঠে আমি এখানে জিরা, তেজপাতা, জিরা, শুকনো মরিচ আর পেঁয়াজ আর রসুন কুচি নিয়েছি। তো বেশ খানিকটা তেল দিয়ে আগে জিরা আর শুকনো মরিচটাকে আমি একটু ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি বেশ খানিকটা রসুন কুচি। তো রসুন কুচিটা দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে তারপরে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটাকে আমি একদম লাল লাল করে ভাজা ভাজা করে নেব। তো একদম লাল লাল একটু বেরেস্তা টাইপের হয়ে আসলে তখনই আমি চুলার থেকে নামিয়ে একদম গরম এক নেহারির মধ্যে একদম ঢেলে দিয়ে দেব। তো ঢেলে দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। তো যে আপনারা যে যেরকম ঝোলটা খান, আমি ঝোলটা একটু কম কম রেখেছি, কারণ একটু গাঢ় গাঢ় হলে ঝোলটা বেশি ভালো লাগে। তো এই তো আমার হয়ে গেল অনেক মজাদার নেহারি। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।